কোনো কিছু কথা বললে আমরা দেশের মধ্যে বললেই ভালো, দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে, এটা তো বাংলাদেশের সমস্যা, এই সমস্যার বাইরে গিয়ে বলতে কোনো লাভ হবে না। আমরা নির্বাচনের অপেক্ষায় আছি এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। একটা সরকার কি, একটা সরকার মানে মন্ত্রী, এমপি, পুলিশ, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী না, কিন্তু একটা সরকারের প্রথম মেরুদণ্ড কি জানেন? জনগণ। এই জনগণের মধ্যে যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপিতে বিশ্বাস করে, এই জনগণের শক্তির উপর ভিত্তি করে কিন্তু সরকার। সুতরাং আপনাদের শক্তি আপনাদেরকে বাড়াইতে হবে। প্রত্যেকটি নেতা কর্মীকে ধারণ করতে হবে, জিয়া রহমান সাহেবকে ধারণ করতে হবে, বিএনপির ভাবনাকে ধারণ করতে হবে। বিএনপি আগামী দিনে যে কাজগুলো করতে যাচ্ছে সকলের সহযোগিতা লাগবে। এই যে খাল কাটাগুলো আমরা করতেছি, সবাই ইনভলভ হচ্ছে না, তো খালি খাল কাটার মধ্যে ইনভলভ হলে তো চলবে না। আগামী দিনের বিএনপির সমস্ত কর্মকাণ্ডে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদেরকে প্রমাণ করতে হবে, বক্তৃতায় বললে তো হবে না। আমাদের দেশপ্রেম আছে, এই দলটি দেশপ্রেমের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। এই দলটি বাংলাদেশকে গড়ার জন্য সৃষ্টি হয়েছে। এই দেশকে একটি বাংলাদেশকে সমৃদ্ধ, সার্বভৌম, স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই দলটি সৃষ্টি হয়েছে। এগুলো আমরা সবাই ধারণ করতে হবে এবং আমি দেখছি এর প্রতিফলন আমি দেখতে পাচ্ছি আমাদের নেতাকর্মীদের। এই যে চট্টগ্রামের যে সভাটা হলো আমাদের কারণে, যে জনসমাগম হয়েছে, আগে কোনো সময় এত হয়নি, তাই না? কিন্তু আমাদের নেতাকর্মীদের মধ্যে সেই দেশপ্রেম ফিরে এসছে, আমি মনে করি সেই উদ্যোগ ফিরে আসছে, সেই চেষ্টা ফিরে আসছে। এই ঢাকায় পরশুদিন আমরা যে সভাটা করল তারুণ্যের, লক্ষ লক্ষ মানুষ, বিএনপির আগের সভা থেকে অনেক বড় সভা হয়েছে, কিন্তু আমি তো দেখেছি আমার 2-3 মাইল হেঁটে যেতে হয়েছে, রিক্সা করে যেতে হয়েছে। হ্যাঁ, ওই রিক্সাতে, হ্যাঁ, এটা কিন্তু এত মানুষ যে আমি নিজে হারিয়ে যাচ্ছি ওখানে। সুতরাং এই যে আমাকে আনন্দিত করেছে, আমাদের নেতা কর্মীরা এখনো সেই স্পিরিটের মধ্যে আছে। আমি মনে হয় স্পিরিট আরো বেড়েছে, তাই না? এই স্পিরিট রাখতে হবে। বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় জিয়া রহমানের চিন্তায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তায়, দেশনায়ক তারেক রহমানের চিন্তায় এই দেশকে যদি গড়তে হয়, এই স্পিরিট থাকতে হবে। এটা চলে গেলে হবে না, স্পিরিট রাখতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। নিজেদের দ্বিধাদ্বন্দ্ব ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন মানুষের যে প্রত্যাশা, এই ছোটোখাটো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে। আমি কিন্তু বলতেছি, যারা ছোটোখাটো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে তারা পিছিয়ে যাবে, কিন্তু তারা কিন্তু আগাতে পারবে না। বড় চিত্র দেখতে হবে, সামনের বড় চিত্র দেখতে হবে, যে আমরা নির্বাচনের অপেক্ষায় আছি এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। এগুলো কোনো অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব না। এগুলো জনগণের সমর্থন ব্যতীত সম্ভব না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেটা কোন দল চাই না চাই এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে। আর কোনো কিছু কথা বললে আমরা দেশের মধ্যে বললেই ভালো, দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে, এটা তো বাংলাদেশের সমস্যা, এই সমস্যার বাইরে গিয়ে বলতে কোনো লাভ হবে না। আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে, তাই না? আমরা যদি বারবার বাইরে গিয়ে এসব কথা বলতে থাকি তো বাংলাদেশের সমস্যার সমাধান হবে? সমাধান হবে না। এইখানে বলতে হবে, এইখানেই সমাধান, বাংলাদেশের মানুষের সমাধান। এবং দিনের সাথে সংস্কার বলেন, বিচার বলেন, যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার কেউ নাই, সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নাই, একটাই অস্ত্র বাংলাদেশের জন্য।